তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে গরমটা, অতিরিক্ত গরম গেল, কার না টকের আচার বা মিষ্টি আচার ভালো লাগে। তো আমি আমাদের গাছেরই টক ঝাল মিষ্টি আচার বানাবো। আমার প্রসেসে বানাচ্ছি এটা, মানে হয়তো সবাই অন্যরকমভাবে বানায়, কিন্তু আমি আমার আইডিয়ায় এটাই বানালাম। তো আমি এখানে গোটা কিছু মশলা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, মেথি, কালো জিরা, মৌরি, জিরা সবগুলো একভাবে ভেজে নিয়েছিলাম আর কি, হালকা করে। আর এই যে এখানে কড়াই বসিয়ে সরষার তেল দিয়েই ভাজতে লাগবে আমটা। আমি ভালো করে লাল লাল করে সরষার তেল দিয়ে ভেজে নেব। 5 ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে তার সঙ্গে দিয়ে আমি ভেজে নেব। তো সরি বন্ধুরা, আমার যে ফোনটার না ক্যামেরার একটু প্রবলেম হয়ে গেছিলো, তো তখন ভিডিও করা যাচ্ছিল না। যে মানে সেই টাইমে আমি চিনিটা দিয়েছিলাম আর মশলাটা দিয়েছিলাম। তো ওইটা আমি এমনি গুঁড়ো করে নিয়েছিলাম, হাফ হাফ করে গুঁড়ো করে নিয়েছিলাম যে ভাজা মশলাটা। আর চিনিটা সিরা বানিয়েই দিয়েছি, কিন্তু কি করব বলো, তখন একটু মিস্টেক হয়ে গেছিলো ক্যামেরাটা, ওই জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো আমি এখানে টক ঝাল মিষ্টি আচারটা বানাচ্ছি। তো এখানে আমি ওই টক ঝাল মিষ্টি আচারটাই বানাচ্ছি। মানে গাছের আমটা এতটাই টক যে আমি এখানে 1.5 কিলো চিনির করেছি এটা আচারটা, মানে তাও মানে মিষ্টি হচ্ছিল না। তারপরেও আমি আরও চিনি দিয়ে বানিয়েছি, তারপরে একটু মিষ্টি হয়েছে। তো দেখো চিনির মানে যে আচারটা বানিয়েছি, কালারটা কেমন এসছে একটু কমেন্ট করে বলবে। আর আচারটা মানে গুড়ের বানায় অনেকে, গুড় দিয়ে কত সুন্দর গুড়ের আচার বানায়। আমি গুড়ের আচার বানাই না, এটা আমি চিনি দিয়েই বানিয়েছিলাম। তো চিনি দিয়েই বানিয়েছি, কিন্তু গুড়ের কালার পুরো হয়ে গেছে। মানে এতটাই পরিমাণ চিনি দিয়েছি যে পুরো দেখো গুড়ের কালার হয়ে গেছে। তো টক ঝাল মিষ্টি আচার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখো ফাইনালি আমার এই আচারটা পুরো রেডি হয়ে গেছে, বুঝেছো? কিন্তু ওই যে বললাম বানানোর সময় আমার একটু মিস্টেক হয়ে গেল, যে চিনিটা যে সময় দিয়েছি সেটার সময় ক্যামেরাটা একটু প্রবলেম হয়ে গেছিলো। তো এখন দেখো আমার আচারটা পুরো রেডি, একদম রেডি, দেখতেই পাচ্ছ। তো একদম আমটা খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে। আর এই আচারটা অনেক দিন রেখেও খাওয়া যাবে, ভালোভাবে আমি সিরাটা বানিয়েছিলাম। এই যে আচারটা আমি বানিয়ে নিয়েছি, দেখো চিনির আচার এটা। এই যে টক ঝাল মিষ্টি আচার কেমন হয়েছে বলবে। আমি যে বানালাম, টেস্ট করে তো তোমরা বলতে পারবে না, আমি টেস্ট করে আমিই বলবো কেমন হয়েছে। তো এই যে দেখো ফাইনালি আমার আচার রেডি, এক বয়ম হয়েছে এটা।